হেই গাইস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আপনার সাথে আবার কথা বলতে আসলাম। তো আজকে কথা বলার যে টপিকটা হলো সেটা একটা ফিজিক্যাল হিউম্যান কন্ডিশন নিয়ে। আপনারা হয়তো অনেকে সেটা শুনবেন, তার নাম হলো ফ্যাট টিউমার। তো মেডিকেল টার্মস এটাকে লাইফোমা বলা হয়। তো ফ্যাট টিউমারটা আসলে কি? এটা হলো যে বেসিক্যালি আমাদের বডিতে বিভিন্ন প্লেসে ছোট ছোট চর্বির মতো দানা জমা হয়। এটাকেই বলতেছে আর কি ফ্যাট টিউমার। লাইক আমার বডিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ধরা যাচ্ছে দিজ আর ফ্যাট টিউমার্স, ঠিক আছে? দিজ আর ফ্যাট টিউমার্স। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট, এই যে এটাও একটা ফ্যাট টিউমার, ঠিক আছে? সো এটা এটা অনেকেরই আছে, কম পরিমাণে। আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে আমি দেখছি যারা একটুখানি একটু একটু ফ্যাটি টাইপ, তাদের অনেকের এই ফ্যাট টিউমারটা হয়। বেসিক্যালি যেটা হয় যে বডির যে এক্সট্রা ফ্যাটটা সেটাই একটা জায়গাতে একসাথে জমা হয়ে তারপর হচ্ছে যেভাবে একত্রিত হয়ে একটা টিউমারের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করে। সো আনফর্চুনেটলি আমি জেনেটিকভাবেই ছোট থেকে এই কন্ডিশনটাতে আক্রান্ত। আমার বাবারও আছে অ্যান্ড আমারও আছে, আমার ভাইয়েরও ছিল। তো যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার হোল বডিতে প্রায় 200+ এরকম ফ্যাট টিউমার আছে, পুরো বডিতে, লাইক সারা শরীর, পা, হাত পা, পেট, এভরি সব কিছু মিলে। সো আমি ডক্টরের কাছে গেছি। তো ডক্টর হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক বিভিন্ন ডক্টরের কাছে গেছি। তারা সবাই আমাকে বলছে যে মেডিসিন খেতে হবে। আমি হোমিওপ্যাথিক ওষুধও খেয়েছি অনেকদিন, বাট বেসিক্যালি এটা অতটা ওয়ার্কআউট করে নাই। সো এখন আমি নিজেই নিজের উপর একটা এক্সপেরিমেন্ট করতেছি। সেটা হচ্ছে যে আমি চিন্তা করছি যে যেহেতু এটা একটা ফ্যাট, সো আলটিমেটলি ফ্যাট তো আমরা যদি এক্সারসাইজ করি তাহলে তো ফ্যাট অবশ্যই বডি থেকে সরে যাবে। তো দ্যাটস ওয়াই আমি এখন রেগুলার এক্সারসাইজ করতেছি, খুব ভালোভাবে এক্সারসাইজ করতেছি অ্যান্ড আই গট গুড রেজাল্টস। সেটা হচ্ছে যে আমার এই ফ্যাট টিউমার যেটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু লাইক 1-1.5 মাস আগেও আরো অনেক বড় ছিল। এটা খুব ইজিলি বোঝা যাইতো, আমার বডিতে আরো অনেক উঁচা হয়েছিল। যেমন এটাকে যেরকম দেখতে পাইতেছেন, হ্যাঁ, এটা আরো অনেক উঁচা হয়েছিল, বাট এটা আমি এখন দেখছি যে এটা ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে, নরম হয়ে গেছে অ্যান্ড আই ক্যান ফিল ইট যে আমার শুধু এখানে না, হাতে না, পুরো বডিতেই যত এরকম ফ্যাট টিউমার ছিল সবগুলোই এরকম আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে। সো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডোন্ট রিলাই অন মেডিসিনস অলওয়েজ, ঠিক আছে? আপনারা সবসময় ওষুধের উপর নির্ভরশীল হবেন না। আপনারা রেগুলার এক্সারসাইজ করবেন, হেলদি ডায়েট মেনটেন করবেন, ভালো খাবার দাবার খাবেন, ভেজিটেবল খাবেন, প্রোটিন খাবেন। সো রানিং, দৌড়াবেন, জগিং করবেন, হাঁটাহাঁটি করবেন, ফ্লেক্সিবিলিটি ট্রেন করবেন। এগুলো আপনার বডিকে অনেক অনেক বেশি স্ট্রেংথেন করবে। আমি 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 টোটালি এটাতে একটা পারফেক্ট এক্সাম্পল হিসাবে এখন আমি অনেস্টলি বলতে পারি। অ্যান্ড আমি ট্রাই করবো প্রতি যতই ব্যস্ত থাকুক না কেন প্রতি 1 মাস পর পর এরকম একটা আপডেট দেওয়ার যে আমার এই ফ্যাট টিউমারগুলোর অবস্থা কীরকম। সো আমি যেটা টার্গেট নিচ্ছি যে আমার এই টিউমারগুলোকে আমি বডি থেকে টোটালি রিমুভ করবো, আমি কোনো টিউমারই রাখবো না। আই ডোন্ট নো এটা কতটুকু করা পসিবল হবে, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। অ্যান্ড এটা সময় লাগবে অবশ্যই, কারণ ন্যাচারালি আমি এটা করার চেষ্টা করতেছি। সো অ্যান্ড সময় লাগলেও আমার এটাতে কোনো প্রবলেম নেই, বিকজ এটা কিন্তু কোনো রকম পেইন বা ব্যথা কিছুই ক্রিয়েট করে না, জাস্ট ফ্যাট, নাথিং এলস। সো আমি চেষ্টা করব যে প্রতি 1 মাস পর একটা আপডেট দেওয়ার, যে কি অবস্থা হয়েছে, এই টিউমারগুলো কতটুকু ছোট হইলো বা কিরকম আমার ওভারঅল বডি ফিটনেস কাজ করতেছে। সো লাস্টলি আমি এটাই বলবো যে আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন আপনারা কিন্তু চাইলেও ঘরেই ব্যায়াম করতে পারেন। ইউটিউবে ব্যায়ামের প্রচুর প্রচুর ইনফাইনাইট লেভেল অফ ভিডিও আছে, আপনারা এগুলো ট্রাই করবেন। অ্যান্ড ডোন্ট রিলাই অন সুপার ফুড, সাপ্লিমেন্টস, নাথিং এলস। ব্যায়ামের ওপর কিছুই নেই, আপনি যত ব্যায়াম করবেন শুধুমাত্র ওভারঅল আপনার বডি না, আপনি মানসিকভাবেও খুবই বেটার ফিল করবেন। সো দ্যাটস ইট, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই।